একটা সেফটি পিন, ইঞ্চি 3 লম্বা একটা সেফটি পিন, সোনার সেফটি পিন, যাতে হিরে আর পান্না খুব সুন্দরভাবে বসানো রয়েছে। এই সেফটি পিনটা অনেকগুলো মানুষের জীবনকে না গেঁথে রেখেছে ভালোবাসায়, বিশ্বাসে, বেদনায়। না, আমি বিশেষ কোনো সেফটি পিনের কথা বলছি না, আমার কোনো কিছুর কথা বলছি না। আমি বলছি স্মরণজিৎ চক্রবর্তীর লেখা সেফটি পিন উপন্যাসটির কথা। এই উপন্যাসটি আমি পড়লাম, একেবারেই রিসেন্টলি পড়লাম। এটা আনন্দ পাবলিশার্সের একটা বই, স্মরণজিৎ চক্রবর্তীর লেখা। এই উপন্যাসটি খুব সম্ভবত কয়েক বছর আগের কোনো শারদীয়া দেশ পত্রিকা কিংবা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বোধহয় আমি পড়েও ছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক আমি কেন মনে করতে পারছি না জানি না, সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, তো আমি নতুন ভাগ করে এটি বই হিসেবে পড়লাম। ভীষণ সুন্দর একটা উপন্যাস, প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, বিশ্বাসের কথা বলে। আর এই উপন্যাসটা না অনেকটা সময়কালকে ধরে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে ঘটনাবলী, প্রাক স্বাধীনতার যে কলকাতা শহরের পরিস্থিতি, নকশাল আন্দোলনের সময় কলকাতা শহরের যে রাজনৈতিক পরিস্থিতি এবং তাতে মানুষের জীবনের যে টালমাটাল অবস্থা, এবং বর্তমানকালের কলকাতা, এই সব কিছুর কথাই এই উপন্যাসটার মধ্যে উঠে এসছে। আরও উঠে এসছে এগুলোর পাশাপাশি বাবা মা তাদের সঙ্গে সন্তানের সম্পর্কের কথা, প্রেমিক প্রেমিকা সম্পর্কের কথা, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্কের কথা। প্রত্যেকটা সম্পর্ক যেন এই সেফটি পিনটাকে ঘিরেই আবর্তিত হয়েছে, চক্রাকারে আবর্তিত হয়ে যাচ্ছে বিভিন্ন সময়কালকে ধরে। এটি শুরু হয়েছে মোটামুটি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, আর শেষ হয়েছে এসে বর্তমান কলকাতায়, যেটা বললাম। কিন্তু এই সময়ের পরিবর্তন বা যুগের পরিবর্তনে ভালোবাসার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ভালোবাসা কিন্তু প্রতিটি যুগে, প্রতিটি সময় একরকম থাকে, একরকম থেকে যায়, একরকম কথা বলে ভালোবাসা। তার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা যুগের সঙ্গে সঙ্গে এই যে জেনারেশন বাই জেনারেশন অনেক কিছুর পরিবর্তন হয়, কিন্তু ভালোবাসার না খুব একটা বোধহয় পরিবর্তন হয় না। এই কথাটাই এই উপন্যাসে বারে বারে ঘুরে ফিরে উঠে এসেছে। ভীষণ সুন্দর একটা উপন্যাস, ভীষণ ভালো একটা লেখা পড়লাম। আশা করি এই বইটা যারা পড়বেন তাদেরও খুবই ভালো লাগবে। শুধু প্রেমের উপন্যাস বলে নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কথা যে বলেছে এই উপন্যাস, সেই জন্য যে কোনো বয়সীদের, আমাদের যে কোনো জেনারেশনের মানুষেরই এই বইটা পড়তে খুবই ভালো লাগবে বলেই আমার মনে হয়েছে।